কিং কর্ম কিং অকর্মেতি কবয় পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্মা মোক্ষসে অশুভাৎ কর্মণোচ্ছবি বোদ্ধব্যং বোদ্ধব্যং চ বিকর্মণ অকর্মণশ্চ বোদ্ধব্যং গহনা কর্মণো গতি কর্মণি অকর্মজ পশ্যেত অকর্মণি চ কর্ম চ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। শ্রীমদ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ১৬, ১৭, ১৮ এবং ১৯ পরবর্তী শ্লোক। ১৯ এখন আমরা যাইনি, ১৮ পর্যন্ত এই ৩টে শ্লোকের আলোচনা বড় জটিল, বড় কঠিন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতরাং জটিলতা কুটিলতাকে সরিয়ে রেখে এই শ্লোক ৩টের তাৎপর্য বোঝা আমাদের প্রত্যেকের দরকার, অন্তত গীতা বুঝতে গেলে। এই জন্য বলি, আমি সব সময় পাঠ করতে গিয়ে বলেছি আপনাদের কাছে যে গীতা পাঠ সত্যিকারের না হলে গীতা কিন্তু ভেতরে ঢুকবেন না। গীতাকে একবারে বুকে জড়িয়ে নিতে হবে, অন্তরে গেঁথে নিতে হবে, গভীরভাবে হৃদয়ে তাকে স্থান দিতে হবে, তবে যদি গীতা কিছু বোঝা যায়। যে গ্রন্থখানি কয়েক হাজার বছর ধরে এই ভারতবর্ষকে শাসন করে এসেছে, এই ভারতবর্ষের মানুষকে পথ প্রদর্শন করে এসেছে, এই ভারতবর্ষের মানুষকে শিক্ষা দিয়েছে, চেতনা দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সংস্কার দিয়েছে, শ্রদ্ধা দিয়েছে, সেই গ্রন্থখানির গুরুত্ব কিন্তু সাধারণ নয়। যে যাই বলুন না কেন, গীতা ভালো করে না বুঝলে, গীতা ভালো করে না পড়লে কখনোই কিন্তু সে কোনো সাধন জগতে প্রবেশ করতে পারবে না। সে ভক্তি জগতই হোক, জ্ঞান জগতই হোক, কর্মজগতই হোক, যে কোনো জগৎ। এই জন্য গীতার আলোচনায় আমি প্রবিষ্ট হয়েছি। আমার নিজেরও এতে লাভ, আর কিছু নয়, গীতাটাকে খুব ভালো করে বোঝা, খুব ভালো করে অনুধাবন করা, খুব ভালো করে উপলব্ধিতে আনা, এটা দরকার, ভীষণ দরকার। এই জীবনে হয়তো এইটুকুই হবে, পরবর্তী জীবনে যদি একটু সংস্কার থাকে তাহলে হয়তো আর এক পা এগোনো সম্ভব হবে। এইভাবেই তো মানুষ এগোয়, এইভাবেই মানুষ এগিয়ে যায়। আপনি কখনোই ভাববেন না আমি এক জীবনে একবারে মাথায় উঠে যাব, চরমে চলে যাব, সিদ্ধি লাভ করে যাব, তা হয় না, কোনোদিনই হয় না। এর জন্য বহু জীবনের সংস্কার পেছনে থাকা দরকার। সেই সংস্কারের ধাক্কাতেই আমাকে এগোতে হবে, সংস্কারের ধাক্কাতেই আমাকে চলতে হবে, সংস্কার আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, গীতাকে অবহেলা করবেন না। ঘরে শুধু রেখে দিলাম, ঠাকুর পুজোর সময় ফুল দিলাম, তুলসী দিলাম, মাথায় ঠেকালাম, আবার রেখে দিলাম, কিংবা একটা অধ্যায় পড়লাম, বুঝলাম না, সঙ্গে সঙ্গে ফলশ্রুতির দিকে হাত বাড়ালাম, ফলশ্রুতির থেকে যেন আমি বঞ্চিত না হই, এই জাতীয় চেষ্টাগুলো আমাদের বর্জন করা দরকার। আমাদের বৈষ্ণব জগতে বিশেষ করে গীতার প্রতি শ্রদ্ধাশীলতা দেখাই যায় না, দেখাই যায় না। সবাই ভাগবত নিয়ে ব্যস্ত, সবাই ভাগবতের ব্যাখ্যা, ভাগবতের লীলা কথা এই নিয়েই আস্বাদনে ব্যস্ত। আর সাধারণ মানুষ যারা শ্রোতা, তারা তো সব জগৎ সম্পর্কে কিছু জানে না, কিছু বোঝেও না। তাদের তো দোষ দেব না আমি। যারা আসনে বসছেন, ব্যাসাসনে বসছেন, তাদের তো করা উচিত, এটা দেখা উচিত, এটা ভাবা উচিত, এটা জানা উচিত যে মানুষকে মিসগাইড করা কখনোই উচিত নয়। আমি যেন কাউকে মিসগাইড না করি। সাধন জগৎটা জটিল এবং কঠিন, শাস্ত্র কঠিন এবং জটিল। শাস্ত্রজ্ঞান না থাকলে মানুষ এক পাও এগুতে পারবে না। ওই ভোগ্যা দিয়ে চারটি ফুলঝুরি কথার ফুলঝুরি ছড়িয়ে মানুষকে হয়তো কিছুক্ষণের জন্য একবারে রীতিমতো চুপ করিয়ে দেওয়া যায়, কিন্তু সত্যিকারের কল্যাণ সাধন তাতে কিন্তু হয় না মানুষের। আমাদের সমাজটা আস্তে আস্তে ধসে যাচ্ছে, আমার দৈনন্দিন জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তান সন্ততি আমাদের শাস্ত্রের দিকে ফিরেও তাকায় না। তার কারণ পিতামাতা তাকান না বলে, বাড়িতে কোনো সংস্কার নেই বলে,
এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারা শুনছেন গীতা তারা নিজেদের ছোট্ট পরিবারটাকে আগে শাসন করুন, ছোট্ট পরিবারটাকে আগে পথ দেখান, ছোট্ট পরিবারটাকে আগে চেতনাযুক্ত করে তুলুন, চেতনাময় করে তুলুন। তবে আপনি চারপাশে তাকাবেন, 5টা মানুষকে বলবেন। আমি 5টা মানুষকে উপদেশ দেওয়ার আগে নিজের পরিবারটাকে দেখব না? অর্থাৎ ভাবের ঘরে তো চুরি হয় না, ভাবের ঘরে চুরি করতে গেলে বিপদ আছে, সব হারিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। সেজন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে লীলা গ্রন্থ পড়ার আগে, লীলা কথা শোনার আগে একটু গীতা পড়ুন ভালো করে। আমাদের মনুষ্য জীবনটাকে আগে শুদ্ধ করে তুলি। দেহটা শুদ্ধ না হলে, জীবনটা শুদ্ধ না হলে আসলে আমরা পাবোটা কি? কিছুই পাবো না, লবডঙ্কা পাবো। যতই আপনি পাঠ শোনেন, যতই আপনি মালা জপেন, আপনার যদি শাস্ত্রতত্ত্ব সম্পর্কে ধারণাটা খুব পরিষ্কার না হয়, শাস্ত্র কথাগুলোকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কিছু হলো না, এটা ধরে নিতে হবে। আপনি পারলেন না, অথবা আপনি করলেন না, সেই রাস্তায় হাঁটলেন না। এগুলো কিন্তু প্রত্যেকের বোঝা দরকার। এই জায়গাটা খুব জটিল। ভগবান জ্ঞানযোগে এসে কর্মের কথা বলছেন অসাধারণ ভাবে। তাও তো জ্ঞান, কর্ম সম্পর্কিত জ্ঞান। আমি যে কাজটা করছি সেটা সঠিক না বেঠিক, আমি যে কাজটা করছি সেটা কর্ম, অকর্ম না বিকর্ম। যদি কর্ম হয় কেমন করে করলাম, তার ফল আমায় পেতে হবে। প্রত্যেকটা কর্মের ফল আছে। যদি অকর্ম হয় তাহলেও ফল পেতে হবে, কারণ আমার আমিত্ব তো যাচ্ছে না, আমিত্ব তো আমার যাচ্ছে না। আমি কর্ম করি না, এটাও একটা অহংকার। আমি কর্ম করছি, এটাও একটা অহংকার। এই অহংকার শূন্য হতে পারলাম কোথায় বলুন দেখিনি? বুকে হাত দিয়ে। প্রত্যেকের কাছে আমার জিজ্ঞাসা, বুকে হাত দিয়ে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন যে আমি যে কর্ম করলাম এর ফলাকাঙ্ক্ষা আমার কি নেই? অবশ্যই আছে। তাহলে আমি কর্ম করে ফল চাইবো না বা ফল কামনা করবো না, এটা তো হতে পারে না। ফলটার প্রাপ্তি হবেই, ভালোই হোক আর মন্দই হোক। ওদের জায়গাটা সম্পর্কে প্রত্যেকের ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। পরিষ্কার বলছেন, কিং কর্ম কিং অকর্মে তি কবয় পত্র মোহিতা। অর্জুন, যারা জগতে শাস্ত্রজ্ঞ, কবি, ক্রান্তদর্শী, যারা ভূত ভবিষ্যৎ বর্তমান বোঝেন, যে আমার অতীতে আমি কি ছিলাম, আমার বর্তমানে আমি কি আছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, এই হলো ভূত ভবিষ্যৎ বর্তমান চিন্তা। যারা এই চিন্তা নিয়ে চলেন, এই চিন্তা নিয়ে ভাবেন, এই চিন্তা নিয়ে দিন গুজরান করেন, তারা পর্যন্ত মোহিত হয়ে যান। মানে তাদের আর কিছু বাকস্ফূর্তি থাকে না, কথা বেরোয় না মুখ দিয়ে যে কোনটা কর্ম কোনটা অকর্ম এই ঠিক করা। দুটোর মধ্যে তফাৎ কতটুকু সেটুকু বিচার করা, এটা সবাই পারেন না। অভিজ্ঞও এখানে মোহিত হয়ে যান। অতএব হে অর্জুন, তত্ত্বে কর্মপ্রবক স্বামী যজ্ঞাত্মা মোক্ষসে অশোভাগ। সেই জন্য তোমাকে আমি কর্মের কথা বলছি, কর্মতত্ত্বের কথা বলছি। কর্মযোগ একটা যোগ, সেটার কথা বলে এসেছি, শুধু নিষ্কাম ভাবে কর্ম করবে। আর এইখানে এসে বিশ্লেষণ মুখে ভগবান কর্মতত্ত্বের কথা বলতে গিয়ে, কর্মের কথা বলতে গিয়ে পরিষ্কার একটা কথা জুড়ে দিলেন, অশুভের হাত থেকে তুমি মুক্তি পাবে বা রেহাই পাবে। এই অশুভটা কি? জীবনে মনুষ্য জনি থেকে নিকৃষ্ট জনিতে যাওয়াটাই তো অশুভ। আপনি যখনই মনুষ্য জীবন থেকে নিকৃষ্ট জনিতে চলে গেলেন কর্মের কারণে, কর্মফলের কারণে, তখনই তো আপনার সব 12টা বেজে গেল। আপনি তো আর কিচ্ছু করতে পারবেন না। ধরুন আমি মানুষ, আগামী জীবনে যদি একটা কুকুরের বাচ্চা হয়ে জন্মাই, আমি ওই রাস্তায় নর্দমার ধারে ঘুরে ঘুরে বেড়াবো, সুখে সুখে বেড়াবো, লড়াই করবো, ঘেউ ঘেউ করবো রাত্রিবেলা সারা রাত জুড়ে। ব্যাস, আর আমার কোনো কাজ নেই। বয়স হবে একটা, আমি যদি বেটা ছেলে কুকুর, ওই একটা মেয়ে কুকুরি, মাদি কুকুরি, তাকে খুঁজে বেড়াবো, তার সঙ্গে দেহ মিলনে লিপ্ত হবো, তার পেটে বাচ্চা দেবো, তারপরে বাচ্চা দেওয়া পর্যন্তই, ব্যাস, আর কিচ্ছু আমার সম্পর্ক নেই। এই হলো আমার কুকুরের জীবন, অবশ্যই কর্মফল ভোগ। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। সব জীবনই তাই। নিকৃষ্ট জীবনে গেলে তখন আমি নিকৃষ্ট, আমি নিকৃষ্ট, আমি নিকৃষ্ট, চরম নিকৃষ্ট। কোথায় ধর্ম, কোথায় কি, কিচ্ছু থাকবে না। এই হলো অশুভ। ভগবানের ভাষায়, গোবিন্দের ভাষায়, পার্থসারথীর ভাষায় মোক্ষ সে অশুভাত। কাকে কর্ম বলে, কাকে অকর্ম বলে, এটা যদি তুমি বুঝতে না পারো,
তাই তোমাকে আমি কর্মের কথা বলছি, খুব সাবধান হয়ে শোনো, নইলে তুমি অশুভের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না। তোমার টাকা কড়ি ধন দৌলত সব এই জগতেই পড়ে থাকবে। ছেলে মেয়ে যাদের ভালোবাসছো, আপন বলে মনে করছো, তারা এই জগতেই থেকে যাবে। স্ত্রী যাকে আপন করে ভাবছো, সে এই জগতেই থেকে যাবে, তুমি চলে যাবে। অথবা তুমি চলে গেলে, স্ত্রী চলে গেলে তুমিও কিচ্ছু তার ফলের অধিকারী হবে না। তিনি তার ফল নিয়ে যাবেন, তুমি তোমার ফল নিয়ে যাবে। অতএব তোমার জীবন কোথায় গড়াবে, তুমি পরবর্তী জীবনে কোথায় যাবে, তো তুমি জানো না, কিন্তু তোমাকে আবার আসতে হবে। এটাই ধ্রুব সত্য, এটাই আসল তথ্য বা সত্য কথা। ভালো করে বুঝে দেখো, তোমার এই অশুভের হাত থেকে মুক্তি দরকার। মোক্ষ সে অশুভাত, তুমি অশুভের হাত থেকে মুক্তি পাবে। এই অশুভের হাত থেকে মুক্তির জন্যই আমাদের কর্মতত্ত্বের জ্ঞান, কর্মতত্ত্বের ধারণা, কর্মতত্ত্ব সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। এই জন্যই আমি বারবার কয়েকটা দিন ধরে একই জায়গায় অবস্থান করছি, যাতে আপনারা সাধারণ মানুষ, সমাজের খেটে খাওয়া মানুষ, সমাজের অত্যন্ত সাধারণ পাবলিক বলে যাদের পরিচয়, সেই পাবলিক যেন বুঝতে পারে, যেন ধরতে পারে, যেন অনুভব করতে পারে। আমার আর কিছু নয়, গীতা সম্পর্কে একটা বোধ দরকার আমাদের সামাজিক দৃষ্টি, সামাজিকভাবে প্রত্যেকের। সে নারী হোক, পুরুষই হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, প্রত্যেকের একটা ধারণা থাকা দরকার। এটাই আমাদের সত্যিকারের ভারতবর্ষের শাস্ত্র। আমরা বেদের মন্ত্র বুঝবো না, বৈদিক সাহিত্যের সঙ্গে আমাদের পরিচয় নেই। আমরা উপনিষদও বুঝবো না, কারণ উপনিষদের গূঢ় তত্ত্ব সম্পর্কে আমাদের ধারণা কম, নেই বললেই চলে। দু চারজন শিক্ষিতের হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু গীতাটা ঘরে ঘরে আছে, গীতাটা প্রত্যেকের বাড়িতে আছে, গীতাটা সহজলভ্য। এই গীতাকে একটু অনুধাবন করলে ভারতবর্ষের সনাতন ধর্মের সঙ্গে আমার একটা যোগসূত্র স্থাপিত হবে, একটা যোগসূত্র তৈরি হবে। আমি হাজার হাজার বছর পেছিয়ে গিয়ে যে মানুষেরা সেদিন ভারতবর্ষে ছিলেন, যারা বৈদিক যুগে তপবন কেন্দ্রিক সভ্যতার যুগে হোমাগ্নির সামনে বসে আহুতি দিতেন অগ্নিতে, গীতা উচ্চারণ হয়তো তারা করতেন না, বৈদিক মন্ত্র উচ্চারণ করতেন, কিন্তু গীতা তো সেইখান থেকেই এসেছেন। সেই উপনিষদের যুগ, সেই উপনিষদের সারাংশই তো গীতা। সর্ব উপনিষদ গাবো দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃত মহৎ, এই তো বলা আছে গীতার প্রারম্ভে। কাছাকাছি প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন গীতাকে, গীতার ভাষাকে, গীতার শব্দগুলোকে, শব্দ ভান্ডারকে। পরের শ্লোকে বলছেন কর্মণ ছবিবদ্ধব্য, একবারে ডিটেলসে যাচ্ছেন ভগবান। কর্মকে তোমায় বুঝতে হবে। বদ্ধব্যন্ত বিকর্মণ, বিকর্ম অবিহিত কর্ম, যেগুলো অন্যায় কাজ, যেগুলো আমরা করে ফেলি। অন্যায় কি আমরা করি না? অজস্র অন্যায় করি, অজস্র অন্যায় জেনে বুঝে অন্যায় করি। সেই বিকর্মকেও তোমায় বুঝতে হবে। অকর্মণশ্চ বদ্ধব্যম, তুমি যে চুপচাপ থেকে বসে আছো, কোনো কর্ম করছো না, তার মানে মিথ্যা কথা। কর্ম তুমি করছো, কারণ আমি কর্ম করছি না, এই আমিত্ব তোমার আছে, অতএব তুমি কর্ম করছো, এর ফল আছে, এই ফল তোমায় পেতে হবে। বুঝবেন ব্যাপারগুলো, খুব সাংঘাতিক ব্যাপার। জায়গাগুলো না বুঝতে পারলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। প্রত্যেকে খুব গভীরভাবে শ্লোকের দিকে তাকিয়ে, শ্লোকের শব্দের দিকে তাকিয়ে, শব্দের তাৎপর্যের দিকে তাকিয়ে শ্লোকগুলোকে বুঝবার চেষ্টা করবেন। পরিষ্কার বলছেন কর্মণি অকর্মজ অপশ্যে, যিনি কর্মের মধ্যে কর্মণ অকর্ম, কর্মণ না কর্মণ ছবি বদ্ধব্য, বদ্ধব্যঞ্চ বিকর্মণ, কর্ম তোমায় বুঝতে হবে, বিকর্মটাও বুঝতে হবে। অকর্মণস্য বদ্ধব্য, অকর্ম তোমায় বুঝতে হবে। কেননা গহনা কর্মণ গতি, এটা একবারে যেন কিংবদন্তির মতন কথা গোবিন্দের মুখ থেকে বেরিয়ে এলো। কর্মের গতি বড় গহন, কোথায় নিয়ে তোমাকে ফেলবে, কোথায় নিয়ে তোমাকে একবারে সেই ধোপার কাপড় কাচার মতন আছড়াবে, তুমি নিজেও বুঝতে পারবে না। ধোপা ঘাটে কাপড় কাচে দেখেছেন, একটা বড় কাঠের উপর সেই খাঁজ খাঁজ কাটা আছে কাঠটা, তার উপর কাপড় ফেলে যখন আছড়ায়, সেই আছড়ানোতে ওই খাঁজে খাঁজে চাপে পড়ে কাপড় পরিষ্কার হয়, ময়লা বেরিয়ে যায়। তেমনি কোথায় গিয়ে যে তোমার ধোপার কাঠের মতন ফেলে তোমায় আছড়াবে, তুমি কর্মের সেই ধারা বোঝো না, সেই কর্মের ভয়ঙ্কর জটিল রাস্তা তুমি জানো না। গহনা কর্মণ গতি, কর্মের গতি বড় গহন, কর্মের গতি বড় সাংঘাতিক। কর্মই জগৎকে নাচাচ্ছে, কর্মই জগৎকে সব দিক থেকে রীতিমতো
জটিল যে মানে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মানুষকে ফেলে আছড়িয়ে মারছে। মানুষ কিন্তু এগুলো বোঝে না, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, ব্যথা পাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিচ্ছু বলতে পারছে না কাউকে। এই যে কর্মের ধারাগুলো, এই কর্মের দিকগুলো, অশুভ দিকগুলো, এগুলো আমরা প্রত্যেকেই কিন্তু ভুক্তভোগী, সবাই আমরা জানি, কিন্তু কেউ কখনো বুঝবার চেষ্টা করি না কেন আমি কষ্ট পাচ্ছি। জগতে দুঃখ আছে, বুদ্ধদেব বলেছিলেন জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, নিবৃত্তির উপায় আছে। একেই বলা হয় বৌদ্ধ ধর্মের চত্বারি আর্য সত্যানি। এই আর্য সত্য চারটের উপর দাঁড়িয়ে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল একদিন সারা ভারতবর্ষ জুড়ে। জগতে দুঃখ আছে, কেউ অস্বীকার করতে পারবেন না। সমস্ত কার্যের পেছনে কারণ আছে, তাহলে দুঃখ যখন আছে দুঃখেরও কারণ আছে। 2 নম্বর, দুঃখের নিবৃত্তি আছে। তুমি ইচ্ছা করলে দুঃখের হাত থেকে বাঁচতে পারো, আর নিবৃত্তির উপায় আছে, সেই উপায়ের অনুসন্ধান করো। সেই উপায় কোথায় পাওয়া যায়, উপায় কিভাবে তুমি অর্জন করবে সেটা চেষ্টা করো। এই হলো বুদ্ধদেবের চত্বারি আর্য সত্যানি, একবারে সাংঘাতিক সত্য কথা। কারণ বৌদ্ধ ধর্ম ঔপনিষদিক ধর্ম, উপনিষদেও কথাগুলো বলা আছে নানাভাবে, নানা রূপে, নানা ভাষায়। বুদ্ধদেবও সেই কথাগুলোই কিন্তু একদিন ভারতবর্ষের মানুষের কানে শুনিয়েছিলেন। তাই বৌদ্ধ ধর্ম সারা ভারতবর্ষে ছড়িয়েছিল, সাংঘাতিক ব্যাপকতা লাভ করেছিল, চিন্তাই করতে পারবেন না সেই ব্যাপকতা। আমরা বহু বৌদ্ধ কালচার নিয়ে এখনো চলি। নীলাচলে গেলে দেখবেন সবাই প্রসাদকে আমরা উচ্ছিষ্ট বলেই মনে করি না, মহাপ্রসাদকে। এই কালচারটা কোত্থেকে? ভারতবর্ষের কোনো মন্দিরে তো নেই। এটা বৌদ্ধ কালচার, এটা বৌদ্ধ কালচার। কারণ জগন্নাথ এক সময় বুদ্ধ রূপে পূজিত হতেন। আমাদের বৈষ্ণবদের পঞ্চপাত্রের ব্যবহার আছে। পঞ্চপাত্র মানে একটা জলপাত্র, একটা ছোট্ট জলপাত্র, তার মধ্যে একটা হাতা। এর নামটা পঞ্চপাত্র এলো থেকে। এই পাত্রগুলো ছিল বৌদ্ধদের জলপাত্র। বৌদ্ধরা পঞ্চবুদ্ধের উপাসনা করতো এই জলপাত্র নিয়ে, তাই এর নাম পঞ্চপাত্র। আমরা কেউ স্বীকার করব না, বা যারা বৈষ্ণব তারা জানেনও না হয়তো এইখান থেকে জলপাত্রগুলো এসেছে, তাই পঞ্চপাত্র আমরা সবাই ব্যবহার করছি। আমরা বৌদ্ধ ধর্মের কাছে ঋণী। আমাদের প্রভুপাদ শব্দটা দিলে খুব খুশি হন, খুব আনন্দ পান। নামের আগে প্রভুপাদ লাগিয়ে দেন। প্রভুপাদ শব্দটা এসেছে বৌদ্ধ ধর্ম থেকে। এক সময় বৌদ্ধ সিদ্ধাচার্যদের আবির্ভাব হয়েছিল এই ভারতবর্ষে। বহু সিদ্ধাচার্য ছিলেন। চর্যাপদ যে সময় রচিত হয়েছিল, ভূসুকোপাদ, ভূসুরোপাদ, কাহ্নপাদ, কুক্কুরপাদ, লুইপাদ, সরহপাদ, এই সমস্ত সিদ্ধাচার্যদের নাম পাওয়া যায় ইতিহাসে। ডক্টর রাধাকৃষ্ণনের বিখ্যাত গ্রন্থ আওয়ার কালচারাল হেরিটেজ পড়ে দেখবেন যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা কেমন ছিলেন, কত বড় সাধক ছিলেন, কত বড় উচ্চকোটির মানুষ তারা ছিলেন। মুসলিম আক্রমণে এই সময় এই সমস্ত সিদ্ধাচার্যরা সবাই নেপালের দিকে পালিয়ে গিয়েছিলেন। তাই নেপালের রাজভান্ডার থেকে, রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন। ভারতবর্ষে কিন্তু সেই ট্রেস পাওয়া যায়নি সিদ্ধাচার্যদের লেখা চর্যাপদের গ্রন্থ। ভাবুন একবার, এগুলো ইতিহাস, এগুলো উড়িয়ে দেওয়া যাবে না। এই যে ভূসুকোপাদ, ভূসুরোপাদ, কাহ্নপাদ, লুইপাদ, সরহপাদ, কুক্কুরপাদ, এই পাদ শব্দটা সম্মানে ব্যবহৃত হতো। সেখান থেকে এলো প্রভুপাদ শব্দ বৈষ্ণব জগতে। গোস্বামী হলেই প্রভুপাদ। ব্যাপারটা বুঝতে পারছেন? বৌদ্ধ ধর্মের কাছে আমরা কত ঋণী, বৌদ্ধদের কাছ থেকে আমরা কত কিছু নিয়েছি। আরো অনেক কিছু আছে, বলার সময় এলে নিশ্চয়ই বলবো, শোনানোর সময় এলে নিশ্চয়ই শোনাবো। এগুলো আমাদের প্রত্যেকের খুব ভালো করে জানা দরকার। বৌদ্ধ ধর্ম ভারতবর্ষে কি ব্যাপ্তি লাভ করেছিল কল্পনাও করতে পারবেন না। আজকে আমরা বৌদ্ধ খুঁজতে গেলে ভারতের বাইরে যেতে হবে। ভারতে সামান্য সংখ্যক মহাযানী বৌদ্ধ আছেন, বা তাদের বিভিন্ন রকম সংগ্রাম আছে, তাও প্রকাশ্য স্থানে নয়, সব পাহাড়ে, পর্বতে, দার্জিলিং এ, আসামে এই সমস্ত সংগ্রামগুলো দেখা যায় এখনো। তা যাই হোক, আমি প্রসঙ্গক্রমে কথাটা এলো বলে আপনাদের কাছে বললাম। কি কর্মণ যোগী বৌদ্ধব্যং বৌদ্ধব্যঞ্চ বিকর্মণ অকর্মণশ্চ বৌদ্ধব্যং গহনা কর্মণ গতি। কর্মণ যোগী বৌদ্ধব্যং, তোমাকে কর্মের কথা জানতে হবে খুব ভালো করে। কাকে কর্ম বলে? হোয়াট ইজ কর্ম? কাকে বলে বিকর্ম?
বদ্ধব্যঞ্চ বিকর্ম, বিকর্ম মানে অবিহিত কর্ম, সেটাও জানতে হবে। আর জানতে হবে অকর্ম কাকে বলে। তিনটে জিনিস জানলে তোমায় কর্মতত্ত্বের উপর জ্ঞান অর্জিত হবে, জ্ঞান লাভ করবে। প্রসঙ্গক্রমে আপনারা সবাই বুঝবেন যে আমরা অনেক সময় জ্ঞানত অন্যায় করি, অজ্ঞানত তো করি বটেই। এগুলো সব কিন্তু অবিহিত কর্ম। অর্জুন যুদ্ধ করবেন না বলে মনস্থির করেছেন, যুদ্ধ আমি করব না, এটা অবিহিত কর্ম। কিন্তু অর্জুনকে এইবার ভগবান বোঝাচ্ছেন অবিহিত কর্মকেও কিন্তু কর্মে পরিণত করা যায় যদি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করা যায়। পরিষ্কার ভাষায় একদম যে অবিহিত কর্ম যেটা, যে কর্মটা অত্যন্ত জঘন্য কর্ম, সাধারণ বাবার ভাষায় খুন খারাপই তো জঘন্য কাজ। তাই সেই জঘন্য কাজটাকে করলে মানুষ তো বুঝবে যেটা অন্যায়, নিজেই বুঝবে অন্যায়। অর্জুন সেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। যিনি অকর্মে কর্মদর্শন করেন, অর্থাৎ যিনি কর্ম করেও মনে করেন যে দেহেন্দ্রিয়াদি কর্ম করছে, আমি কিছুই করি না, তিনি বুদ্ধিমান। কেননা কর্ম করেও তিনি কর্মের ফলভোগী হন না। অর্থাৎ যিনি কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করেন, তার কর্ম অকর্ম, এটাই হলো কর্মতত্ত্ব। এতে বিকর্মতত্ত্ব বলা হয়ে গেল, কারণ যার কর্তৃত্বাভিমান নেই তিনি অবিহিত কর্ম করেও তার ফলভোগী হন না। অর্জুন, তুমি যদি মনে করো যে তুমি যুদ্ধ করবে, অনেক লোক মারবে, তোমার বাণের আঘাতে অনেকে যন্ত্রণা পাবে, ছটফট ছটফট করতে করতে মরবে, যুদ্ধক্ষেত্রে তো কেউ শুশ্রূষা করার কেউ নেই। যখন যুদ্ধ চলছে তখন যুদ্ধে কেউ যদি পড়ে যায়, তার উপর দিয়ে হাতি চলে যাবে, তার উপর দিয়ে ঘোড়া চলে যাবে, তার উপর দিয়ে জলে হলে পদাতিক ছুটতে থাকবে, সে তো পৃষ্ঠ হয়ে যাবে, পদপৃষ্ঠ হয়ে শেষ হয়ে যাবে। যন্ত্রণাটা কেমন পাবে? তুমি ভাবছো এর কারণ তুমি, তোমায় ভোগ করতে হবে এই কর্মের ফল, কথাটা কিন্তু তা নয়। বিকর্মতত্ত্বটাও কর্মতত্ত্বের মধ্যে বলা হয়ে গেল। কেন না, যার কর্তৃত্বাভিমান নেই তিনি অবিহিত কর্ম করেও তার ফলভোগী হন না। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে যদি কখনো যান, দেখবেন গ্রন্থে একটা শ্লোক আছে, 17 নম্বর শ্লোকে। সেখানে ভগবান বলছেন, যস্য নাহংকৃত ভাব বুদ্ধির যস্য নলিপ্যতে হত্যাপি সইমাল লোক ন হন্তি ন নিবদ্ধতে। আমি আবার আপনাদের একটা অনুরোধ করছি, শুধু একদম গীতার শেষের অধ্যায়ে চলে যান, 17 নম্বর শ্লোকে ভগবান সেখানেও বলছেন অর্জুনকে শুনিয়ে, অর্জুন একটু ভাবো, যস্য নাহংকৃত ভাবো, যার ভেতরে কোনো অহংকার নেই, আমি করছি এই ধারণাটা নেই, এই বোধটা নেই। বুদ্ধির যস্য নলিপ্যতে, তার বুদ্ধিকেও তিনি এই পথে চালিত করেন না। প্রকৃতি করছে, আমি কিছু করছি না, প্রকৃতি করছে, আমি কিছু করছি না, প্রকৃতি করছে, আমি কিছু করছি না। হত্যা বিষয় মাল লোকান, তিনি যদি জগৎকে হত্যাও করেন, সবাইকে যদি কেটে কুচু কুচু করে ফেলেন, হত্যাপি ন হন্তি ন নিবদ্ধতে, তিনি কাউকে মারেনও না, তিনি কখনো বন্ধনের পথেও বা কর্মফলের বন্ধনের মধ্যেও ধরা দেন না, বা ধরা দিতে তাকে হয় না। ভাবুন দেখিনি কথাটা। শুধু দেখতে হবে যে কর্তা কি চাইছেন, কর্তার ভেতরের ইচ্ছাটা কেমন, এটা সবসময় বুঝতে হবে, এটা সবসময় অনুভব করতে হবে, এটা সবসময় অনুধাবন করতে হবে। তবে এই কর্মতত্ত্বকে সঠিক বোঝা যাবে, নইলে বোঝা যাবে না। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে ভাববেন যে যিনি অকর্মে কর্মদর্শন করেন তিনি বুদ্ধিমান। অর্জুনকে বলছেন ভগবান, অকর্মে কর্মদর্শন করেন। অনেকে আলস্য হেতু, আলস্যের কারণে দুঃখ বুদ্ধিতে কর্ম ত্যাগ করে থাকেন, কর্তব্য কর্ম ত্যাগ করে থাকেন। আলস্য, আমার ভালো লাগছে না, করবো না কিছু। কিন্তু তারা জানেন না যে এই অবস্থাতেও প্রকৃতির ক্রিয়া চলতে থাকে, কর্মবন্ধন কিছুতেই শেষ হয় না, কর্মবন্ধন আসে। সেটাও কিন্তু 18 অষ্টাদশ অধ্যায়ে বলা আছে। যদি কখনো দেখেন অষ্টাদশ অধ্যায়ে যদি চলে যান, তাহলে দেখবেন শ্লোক সংখ্যাটা হচ্ছে, আমি শ্লোক সংখ্যাটাও আপনাদের কাছে শোনাচ্ছি। সেখানে বলছেন, এটা অধ্যায় সংখ্যাটা হচ্ছে 18। দেখবেন 11 নম্বর শ্লোকে দেখবেন, নহি দেহবৃতা সক্ষম তক্তুম কর্মান্য শেষত যস্তু কর্মফল ত্যাগী স্বত্যাগী ইতি অভিধীয়তে। অর্জুন, দেহবৃত যারা দেহ ধারণ করে আছেন তারা কখনো কর্ম ত্যাগ করতে পারেন না। কর্মফলত্যাগী যিনি, তিনি সত্যিকারের ত্যাগী। অর্থাৎ কর্মফলের প্রতি যার কোনো আশঙ্কা নেই, আশা নেই, আশঙ্কা নয়, কর্মফলের প্রতি যার কোনো আকাঙ্ক্ষা নেই, আশঙ্কা নয় আকাঙ্ক্ষা নেই,
তিনিই হলেন প্রকৃত কর্মফল ত্যাগী, তিনিই কর্মী। এই জায়গাটায় যেতে অনেক কষ্ট হয় মানুষের, চট করে মানুষ যেতে পারবে না। যে সব করছি, কিন্তু মনে মনে ভাবতে হবে এটা আমি করছি না, প্রকৃতি করছেন। এখানে আমার আমিত্ব বলে কিছু নেই, আমার আমিত্ব বলে কিছু আমি ভাবতে পারছি না। এই জায়গাটা তৈরি করতে নিজের জীবনে দেখবেন কাল ঘাম ছুটে যাবে। আমরা কেউ পারবো না এই অহংকারকে বর্জন করতে, কিছুতেই পারবো না। এই যে কর্মত্যাগ বা অকর্ম, এটা প্রকৃতপক্ষে কর্ম, কেননা এটা বন্ধনের কারণ। আবার এই কর্মত্যাগ করে এরা এরা কেউ কেউ আবার কর্মত্যাগ করে মনে করেন আমি কর্ম করি না, আমি বন্ধন মুক্ত। আমি কর্ম করি, এটাও যেমন অভিমান, আমি কর্ম করি না, এটাও তো সেরকম অভিমান। সুতরাং বন্ধনের কারণ এরা বোঝেন না। কর্ম করে প্রকৃতি, আমি নই। কর্ম করে প্রকৃতি, আমি নই। বস্তুত আমি ত্যাগ না হলে কেবল কর্মত্যাগে বন্ধন মুক্ত হওয়া যায় না। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি ত্যাগ না হলে, আমিত্ব যতক্ষণ না যাবে, আপনি কর্মের বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। কর্ম এমনই জাল, কর্মের জালটা এমনই ছড়ানো, এমনই সাংঘাতিক, এটা মানুষ উপলব্ধি করে না। সুতরাং এরকম অকর্ম বা কর্মত্যাগ বন্ধন হেতু বলে প্রকৃতপক্ষে কর্মই, এটাই হলো অকর্ম তত্ত্ব। যিনি কর্ম অকর্ম বিকর্ম তত্ত্ব এই রূপে বোঝেন, বুঝতে পারেন, তিনি বুদ্ধিমান, কেননা তিনি প্রকৃত দ্রষ্টা। যিনি যোগযুক্ত, তিনি ভগবানের সঙ্গে নিজের আত্মাকে যুক্ত রেখেই কর্ম করেন, কেননা তিনি নিরহংকার ও নির্লিপ্ত। তিনি সর্বকর্মকারী, কেননা কর্মবন্ধনের কারণ হয় না বলেই তারা কর্মত্যাগ করার প্রয়োজন, তার কর্মত্যাগ করারও প্রয়োজন হয় না। আমরা বুঝি এগুলো কথাগুলো। কর্মের বন্ধনটা হলো আমিত্বের উপর। আমিত্ব আমিত্ব আমিত্ব, আমি কর্ম করছি, আমি খাচ্ছি, আমি শুচ্ছি, আমি ঘুমোচ্ছি, আমি দেখছি, সব কিন্তু আমি আমি আমি। এই আমিটাকে ছাড়তে পারবেন? এই আমি যতক্ষণ না যাবে, যতক্ষণ পর্যন্ত আমির জায়গায় তুমি এসে না বসবেন, ততক্ষণ আপনার কর্মত্যাগ কিছুতেই হবে না। অতএব বন্ধনও আপনার থাকবে, বন্ধন থেকে আপনি মুক্ত হতে পারলেন না। এই জন্য জায়গাটা প্রত্যেকের বোঝা দরকার। কর্ম কাকে বলে না? আমিত্ব শূন্য কর্ম, কর্ম সত্যিকারের। অকর্ম কাকে বলে? অকর্ম হচ্ছে সেই কর্ম যে কর্মের মধ্যে নিজের আমিত্ব বোধ নেই, প্রকৃতি করছে সবকিছু। আমি যেন একটা আছি, ঠাট বজায় যাকে বলে না, ঠাট হয়ে আছি, শিখণ্ডী হয়ে আছি। আমার কোনো নিজস্ব কোন রকম কোন একটা কর্তৃত্বাভিমান আমি নিয়ে চলছি না। এই জায়গাটা হলো অকর্ম। অর্থাৎ আমি চুপ করে থাকলেও আমার যে ভেতরে অহংকার, আমি চুপ করে আছি, এটাকেও ছাড়তে হবে, তবে আমার অকর্ম সিদ্ধ হবে। আর বিকর্ম, অবিহিত কর্ম, খারাপ কাজ, যদি সেই খারাপ কাজ করবার সময় সব কর্ম ঈশ্বরে সমর্পণ করে দিই, সব কর্মকে ঈশ্বরে ত্যাগ করি, তাহলে আর আমার খারাপ কাজটাও খারাপ থাকবে না, সেটাও ভালোই পরিণত হবে। কারণ সেখানে ঈশ্বর এসে সামনে দাঁড়িয়েছেন, আমি নই, আমি আড়ালে চলে গেছি। অতএব তুমি যুদ্ধ করো। যদি তোমার মনে হয় এটা অবিহিত কর্ম, বিকর্ম, তাহলেও যুদ্ধ করো, কিন্তু আমিত্বকে বর্জন করে, অহংকারকে বর্জন করে। ভাবুন এইবার, কাকে কর্ম বলে, কাকে অকর্ম বলে, কাকে বিকর্ম বলে। জায়গাটা খুব জটিল, খুব কঠিন, খুব তাৎপর্যপূর্ণ। মানুষ গীতা পড়ে না, আমরা গীতা কেউ ভালো করে পড়ি না। নইলে মানুষ ঘর বাঁধে, কে ঘর, কার ঘর? আমার বাড়ি। কার স্ত্রী? আমার স্ত্রী। কার ছেলে? আমার ছেলে। কার চাকরি? আমার চাকরি। কার টাকা? আমার টাকা। কার ধন দৌলত? আমার ধন দৌলত। আমি তো এগুলো জোগাড় করেছি, আমি সংগ্রহ করেছি, আমি সাজিয়েছি ঘর বাড়ি, সব আমি 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 আমি। তা সব জায়গায় আমিত্ব ফলাবো, আবার কর্মবন্ধন থেকেও মুক্ত হবো, এটা তো দুটো কাজ একসঙ্গে হবে না। প্রত্যেক মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে যদি আমিত্বকে বর্জন করতে পারে, আমিত্বকে ছাড়তে পারে, অহংকারকে ছাড়তে পারে। তাহলে বুঝতে পারছেন, জগতে ওই জন্যই বলে এসেছেন, যস্য নাহংকৃত ভাব বুদ্ধির যস্য নলিপ্যতে হত্যাপি সনিমান লোকা ন হন্তি ন নিবদ্ধতে। যার ভাব অহংকৃত নয়, ভাব অহংকার শূন্য, বুদ্ধি যার এই অহংকারের সঙ্গে জড়িত থাকে না, চেতনা যার এই অহংকারের সঙ্গে জড়িত থাকে না, তিনি সত্যিকারের কর্মী। তিনি যদি হত্যাও করেন, এই জগৎটাকে হত্যা করেন, সবাইকে মেরে ফেলেন, হত্যাপি ন হন্তি ন নিবদ্ধতে, সে কাউকে মারেও না, কখনোই বন্ধনের মধ্যে পড়ে না।
গীতার ভাষায় ভগবান বলে দিয়ে গেছেন সবকিছু, কিন্তু আমরা মূর্খ, আমরা নির্বোধ, আমরা বুদ্ধিহীন, তাই আমরা গীতার ভাষার মধ্যে প্রবেশ করতে শিখিনি আজও পর্যন্ত। অথচ দেশ স্বাধীন হলো ৭৫ বছর হয়ে গেল, আমরা গীতাকে ভালোবাসতে পারলাম কোথায়? গীতাকে আপন করে দিতে পারলাম কোথায়? গীতাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারলাম কোথায়? গীতা আমাদের দূরত্বেই রয়ে গেলেন, ঠাকুর ঘরে রয়ে গেলেন, আমার বিছানায় এসে আমার পাশে এসে দাঁড়ালেন না, আমি রাখতে পারলাম না তাকে। না বাবা, গীতাকে বিছানায় রাখবো কি করে? ঠাকুর বলে বস্তু, ঠাকুরকে কখনো বিছানায় রাখা যায়? বিছানাটা তো অপবিত্র। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা গীতাকে সেইভাবে কিন্তু আপন করতে পারিনি এখনো। আসুন সেই গীতাকে তো আপন করে নিই, একবারে নিজের বুকের কাছে নিয়ে আসি, অন্তরের কাছে নিয়ে আসি। প্রতিটা চোখ, প্রতি মুহূর্তে যখন যেটা মনে আসে সেটা ভাবতে শুরু করি, কি বলেছেন ভগবান, কি বলতে চেয়েছেন এই জায়গায়, এই শব্দটার মানে কি, এই শব্দটার তাৎপর্য কত গভীর, সেই শব্দের তাৎপর্যের গভীরে যাওয়ার চেষ্টা করি। সবাই যদি চেষ্টা করি, নিজের বাড়িটাকে যদি শুদ্ধ করে তুলতে পারি গীতার আলোকে, তাহলে সমাজও আলোকিত হবে। একটা একটা করে বাড়ি যদি আলোকিত হয়, তাহলে সমাজের সব গৃহেই আলো জ্বলে উঠবে গীতার আলো, গীতার প্রজ্জ্বল আলোকবর্তিকা। সমাজ উন্নত হবে, মানুষ উন্নত হবে, বংশধর উন্নত হবে, বংশের পরবর্তী সন্তানেরা উন্নত হবে, আমাদের সকলের উন্নতি হবে। শুধু গীতার আশিসে, গীতার করুণায়, গীতার একান্ত কৃপা দৃষ্টিতে। সেই জায়গাটা আমাদের তৈরি হওয়া দরকার। ভাবুন একটু গীতাকে, ভাবুন একটু গীতার ভাষাকে, ভাবুন একটু গোবিন্দের করুণাকে, গীতা জননীকে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ ভগবত গীতা। সকলে ভালো থাকবেন। শারদীয়া পূজা সকলের শেষ হয়েছেন, শারদ উৎসব আমাদের প্রায় সমাপ্তির পথে, যদিও কালী পুজো পর্যন্তই ধরা হয় শারদ উৎসবের কাল, তবুও যে উৎসব বাঙালির জাতীয় উৎসব তার সমাপ্ত হয়েছেন। লক্ষ্মী পুজো কালকে, আগামীকালও বটে, আজও বটে। কাজে কাজে সেই লক্ষ্মী পূজায় ব্রতী হন। সেই লক্ষ্মীকে কামনা করি আমরা মনে মনে,